তো শেখ হাসিনার আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছিল বলেই হেলিকপ্টারকে নামিয়ে দিয়েছে। তারেক রহমানের দেশে আসার ভেতর থেকে সম্ভবত বিএনপি মুখী একটা স্রোত আমাদের এখানে তৈরি হয়েছে। শরীফুজ্জামান শরীফ, ইতিমধ্যে ৫ আগস্টের পরে, অভ্যুত্থানের পরে আমরা বেশ কয়েকটি জরিপ দেখেছি। সেই জরিপে দেখেছি এক এক সময় এক এক দলকে তোলা হচ্ছে, কেউ কম শতাংশ, কেউ 20 শতাংশ, বা বিএনপি জামাতের মধ্যে পার্থক্যটাও দেখেছি আমরা, খুব কম শতাংশ, কি কয়েকদিন অক্টোবরেও এসেছে এটা। আজকে যে জরিপ, ইএএসডির জরিপ, ৭০% মানুষ বিএনপির পক্ষে। এবং এটা কি তারেক রহমান আসার পরেই কি আসলে এটা এই বিষয়টা বেড়ে গেল কিনা, মানে মানুষের ভোটের সংখ্যা বেড়ে গেল কিনা, নাকি আসলে এই বিএনপির এত শতাংশ ভোট মানুষ দিতে চায় বিএনপিকে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। আমাদের রাজনৈতিক সামাজিক নানা ঘটনাকে উপলক্ষ করে তার আশপাশে অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটে। ভোটকে কেন্দ্র করে সেই ধরনের জরিপগুলো আমার কাছে সেই ধরনের মনে হয়। আপনি গত 6 মাস 7 মাস ধরে দেখছেন, দুদিন পর পর বিভিন্ন সংগঠন সংস্থা তারা জরিপ উপস্থাপন করছে। আমি নিজেকে সচেতন নাগরিক মনে করি, কিন্তু আমার দুর্ভাগ্য কি জানেন, এই যারা জরিপ করেছে কারো সঙ্গে আমার এখন পর্যন্ত কোনোদিন দেখা হয়নি। মানে আপনাদের কোনোদিন মতামত নেওয়া হয় না। তো আমাদের একই, নিশ্চয়ই একমত হবেন। আমাদের এখানে যে আদমশুমারিগুলো হয়, জনগণনা, আর তাতেও আমি কখনো আমার কাছে কেউ এসে আমাকে গণেনি। তো আমি মাঝে মধ্যে ঠাট্টা করে বলতাম যে এর আগে যখন আদমশুমারির ফলাফল প্রকাশিত হয়েছে তখন আমি ঠাট্টা করে কয়েক জায়গায় বলেছিলাম যে সরকার আমাকে গোনাই ধরেনি। এই যে সংস্থাটির কথা বলছি, ইএএসডি, আমি এই প্রথম এই সংস্থাটির কথা নামটি শুনছি। এর আগে কয়েক মাসখানেক আগে সরকারের প্রতি মানুষের সাপোর্ট কতটুকু আছে, আমেরিকা ভিত্তিক একটা সংস্থা তারা একটা জরিপের ফলাফল প্রকাশ করেছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, এই সংস্থাটি জুলাই অভ্যুত্থানের কয়েকদিন আগে প্রায় একই রকমের জরিপের ফলাফল প্রকাশ করেছিল যে শেখ হাসিনার প্রতি প্রায় সমসংখ্যক মানুষের সমর্থন আছে। তো দেখা যাচ্ছে যে সম্ভবত কর্তার ইচ্ছায় এই ধরনের জরিপের ফলাফল প্রকাশ করা হয়, এবং এই ফলাফলগুলোর সঙ্গে প্র্যাকটিক্যালি মাঠের অবস্থার অনেকটা মিল পাওয়া যায় না। তবে আপনি ইন্ট্রোতে যেটা বলেছেন এবং পরে যেটা বললেন, সাম্প্রতিক সময়ে তারেক রহমানের দেশে আসার ভেতর থেকে সম্ভবত বিএনপিমুখী একটা স্রোত আমাদের এখানে তৈরি হয়েছে। আজকে দেখলাম সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা তাদের নানা রকমের ইস্যু নিয়ে আন্দোলন করছিলেন, শাহবাগে মার খেয়েছেন, তারাও তারেক রহমানের সাথে বৈঠক করবেন। গতকালকে ব্যবসায়ীরা বৈঠক করেছেন, প্রেস ক্লাবের প্রতিনিধিরা বৈঠক করেছেন, এবং এই বৈঠকগুলোর ভেতর থেকে সম্ভবত তারা বৈঠক করেছেন। গণসংহতি আন্দোলন, বিশেষ করে এদের সঙ্গে যারা ছিলেন, গণতন্ত্র মঞ্চে যারা ছিলেন, তারা এমনকি বিএনপিকে আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করা সমমনা জোটের ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান রিসেন্ট তিনি জামাতের সঙ্গে যে জোটটি হয়েছে সেই জোটে অংশগ্রহণ করেছেন, এবং আমার যতটুকু জানি যে তাদেরকে মনে হয় 3টা সিটও দেওয়া হচ্ছে। তিনিও সম্ভবত দেখলাম যে তার দলের লোকজন নিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। এই বৈঠকগুলো হতে পারে আমাদের এখানে সৌজন্য সাক্ষাৎ হতে পারে, দীর্ঘদিন ধরে তিনি দেশে ছিলেন না, তার সাথে কুশল বিনিময় হতে পারে, কিন্তু আমি বেশিরভাগই বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী শোক সমবেদনা এটি জানানোর জন্য যাচ্ছে। আবার এর ভেতর থেকে একটা রাজনৈতিক সমীকরণের ফলাফল আপনি মেলাতে পারবেন। যারা যাচ্ছেন, যারা কথা বলছেন, কেবলই মাত্র শোক প্রকাশ করার জন্য না। আমার যেটা ধারণা, রাজনীতিতে নানা ওয়েতে আপনি একটা উইন্ডো ওপেন করা হয়, আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন ঘটনাকে উপলক্ষ করে উইন্ডো ওপেন করা হয়, এবং সেই উইন্ডো থেকে আলোচনাগুলো আস্তে আস্তে বিস্তৃত হয়। সম্ভবত ব্যবসায়ীরা যে যাচ্ছেন তারা একটা বার্তাও যেমনি দিচ্ছেন, সমবেদনাও যেমন জানাচ্ছেন, আবার একটা বার্তাও নিয়ে আসছেন। তারেক রহমান কিন্তু তাদেরকে বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের এবং ব্যবসা বান্ধব কতগুলো পরিবেশ তৈরি করবে। তো নিশ্চয়ই তারা গিয়ে
বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সহানুভূতি জানানোর জন্য সেই কথাগুলো বলেছেন, কিন্তু একই সাথে একটা পলিটিক্যাল মেসেজ কিন্তু তিনি নিয়ে আসছেন বা ব্যবসায়ীরা নিয়ে আসছেন। আমি একটা প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে জরিপগুলোর পেছনে কোনো রাজনৈতিক দলের কোনো ইয়ে আছে কিনা, পৃষ্ঠপোষকতা আছে কিনা? কারণ আমরা দেখেছি এর আগে বিএনপি 20%, জামায়াত 17%, একটা BYLC এর একটা রিপোর্ট আছে অক্টোবরের দিকেই। এই জায়গাগুলোতে আমি ওই যেটি বললাম যে কারা আসলে জরিপগুলো করছে, আমরা অনেকেই স্টেক হোল্ডার যারা, আমিও তো একজন ভোটার, আপাও একজন ভোটার, আপনিও একজন ভোটার, তো আমাদের সাথে কখনো দেখা হয় না, পথে ঘাটে আমরা তো ঘুরেও বেড়াই আর কি, আমাদের সঙ্গে কখনো দেখা হয় না কখনো। তার অর্থ হচ্ছে যে আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে আপনি কি কোনো জরিপ, কোনো টিম কি আপনার কাছে, না আমাদের কাছে আসেনি। তো তারা নিশ্চয়ই হয়তো একেবারে গ্রাসরুটে যান, কিন্তু এই যে পার্থক্যগুলো বলা হয় তার পেছনে হ্যাঁ পলিটিক্যাল অনেক ধরনের কারণ থাকতে পারে। ওই যে আমেরিকার যে জরিপটার কথা বললাম, যে তারা যে তথ্যটি নিয়ে এসেছিল এবং সেই জরিপের ভেতর থেকে হয়তো শেখ হাসিনার আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছিল বলেই হেলিকপ্টারকে নামিয়ে দিয়েছে, যে যেহেতু আমার পক্ষে 77-78% মানুষ আমাকে সাপোর্ট করে, সুতরাং তুমি হেলিকপ্টার থেকে। নির্বাচনের ভোটের পরে কি তার আশা, সেই বিশ্বাসটা কমে যায়নি? 5% যাওয়ার কথা, অংশগ্রহণ যাওয়ার কথা, কিন্তু এই যে অর্গানাইজেশনগুলো, এই অর্গানাইজেশনগুলো, আমি একটা শব্দ আপনাকে বলেছি যে অনেক সময় তারা কর্তার ইচ্ছায় অনেকগুলো কর্ম করে থাকেন, এবং এই কর্মগুলো করার কারণে একদিকে তার আত্মবিশ্বাসটা বেড়ে যায়, এবং এটিকে ব্যবহার করে তিনি কখনো কখনো বেপরোয়া হয়ে ওঠেন।